আসসালামু আলাইকুম, আমি সুমি এচে কিচেন চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে এমন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি যে উপকরণগুলো আমাদের বাসায় সব সময় থাকে, আর এই একটা মাত্র রেসিপি দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এতটা মজার হয় এভাবে রান্না করলে। একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়েছি। এখন এইখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, 2টি এলাচ দিয়ে দিলাম আর একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর এই গরম মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ কুচিগুলো এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে 2টি আস্ত কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এরপর এখানে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এরপর ঢাকনা দিয়ে ঢেকে মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে একটি বাটিতে 3 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ নিয়ে নেবেন। এখন মাছ মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ মাছগুলো কষিয়ে নিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মাছগুলো কষানো হয়ে গেলে এরপর এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। তো এর মধ্যে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এভাবে নেড়ে চেড়ে মাছগুলো ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি এখানে 3 পিস মাছই এভাবে ছোট ছোট করে ভেঙে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এই দেখুন মাছের পানি পুরোটাই শুকিয়ে গেছে আর মাছ এরকম ভুনা ভুনা হয়ে গেছে। তো আমি এখন এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছের কাঁটা কম, আপনারা চাইলে এই সময় কাঁটা বেছে নিতে পারেন। তো আমি এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। তো এই দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এখানে 2টি লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন এই লেবু পাতা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না। তো লেবু পাতা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি।
তো এই দেখুন আমি এখানে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আপনারা বাড়িতে একবার হলেও পাঙ্গাস মাছের এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর এই একটা রেসিপি দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।